আল্লামা তাহের হিসাবে গাড়ি যাচ্ছে আমাদের মাহফিলের প্যান্ডেলের দিকে। রাস্তা ক্লিয়ার করে রাখেন, ভেতরে দাঁড়ানো না, রাস্তা ক্লিয়ার করা কি দেয়, রাস্তাটা আগে ক্লিয়ার করো, বাসি বাজাইলে তো রাস্তাটা ক্লিয়ার হইতে দিব। সামনের থেকে মানুষটি সরে যান, এটা কি তাড়াতাড়ি খারাপ হয়েছে উদ্ধার, সামনে মানুষ, মানুষটি দৌড় দাও সামনে, ভাই সবাই দৌড় দাও। হাত কেটে দিয়েছিলেন ইউসুফ আলাইহিস সালাম ছিলেন সাদা সুন্দর, যেই সৌন্দর্যের দিকে তাকাইলে মানুষের চোখ জোড়ায় যায়। আর আপনার নবী আমার নবী হলো লাবণ্যময়, সামনে থেকে সরে না গিরি, এই সৌন্দর্যের দিকে তাকাইলে হাত নয়, এই সৌন্দর্যের দিকে তাকাইলে অন্তর জোড়ায় যায়, চোখ জোড়ায়, অন্তর জোড়ায়। ওই নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারকের দিকে তাকাইলে মানুষের দিলটা পর্যন্ত জোড়ায় যায়। সুবহানাল্লাহ, মায়া নবীর চেহারা মুবারকের আল্লামা তাহের সাহেব হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা যার গায়ের মধ্যে 80টা তীর লেগে গিয়েছিল, ওই তালহা রাদিয়াল্লাহু তাআলা 80টা তীর নিয়ে যেই মাত্র নবীজির সামনে গেলেন, যাওয়া মাত্র নবীজি ডাক দিয়ে বললেন, তালহা তোমার কি অবস্থা? এমন সময় তালহা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখার পরে এই মানুষটি সরে না গেল, দেখার পরে সকল কষ্ট সকল দুঃখ মুছে গেছে, আপনাকে দেখা মাত্র আমার দিলের মধ্যে শান্তি চলে আসছে। জোরবানা সুবহানাল্লাহ, আর জোরবানা সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারকের মধ্যে আল্লাহ পাক কি মায়া, কি মায়া, কি দরদ দিয়েছেন, যে চেহারা দিকে তাকায় থাকতেই মন চায়। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর চেহারা মুবারকের দিকে তাকিয়ে আছেন, এমন সময় নবীজি বললেন, বেলাল তোমার পানিটা আমার হাতে দাও। এই মাত্র যেই মাত্র হাতে দিলেন, হাতে দেওয়া মাত্র বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের এই মশক ভরা পানিটা নবীজি হাতে নিয়ে সাহাবায়ে কেরামদেরকে বলতে আরম্ভ করলেন, ও সাহাবারা, এই পাত্র থেকে তোমরা পানি পান করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের মুজিজা দেখা যায়, চামড়ার মশক ভরা অল্প একটু পানি থেকে এত বরকত। 11 জন সাহাবী পানি পান করলেন, তাদের সাওয়ারিগুলোকে পানি পান করাইলেন, এরপরে তাদের পাত্রগুলা পানি দ্বারা ভরপুর করলেন, এরপরও পাত্রের পানি শেষ হয় না। এমন সময় বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, তারা যদি সংখ্যায় 11 না হয়ে যদি সংখ্যায় আরো বেশি হতো, আল্লাহ রাসূলের হাতের যে বরকত, মুজিজার কি বরকত, শুধু পানি তো আমার মনে হয় সংখ্যায় আরো বেশি হয়ে যেত। সকলে পানি পান করলো, ওই পাত্রের পানি আর কমতো না। জোরে বলো সুবহানাল্লাহ, আর জোরে বলো সুবহানাল্লাহ। এদিক গন্ডগোল না করে পূর্ব পাশে আসেন, আর মেহরবানি করে এনে যারা তারা আছেন আপনারা পূর্ব দিকে করে দেন। এদিক তো সামিয়ানা টানানো আছে, আপনারা রাস্তা ক্লিয়ার করেন। আপনারা যারা ভলান্টিয়ার আছেন, ডান পাশে প্যান্ডেলের ডান পাশে খালি জায়গা আছে, বিছানার ব্যবস্থা করে দেন। আপনারা যারা দাঁড়িয়ে আছেন, ডান পাশে চলে আসেন, ডান পাশে। আরে ফেলে যাবে, কি অবস্থা, করে কি দাও খোলা মেরে লাগে দাও।
নারে তাকবীর, নারে রিসালাত, প্রধানমন্ত্রীর আগমন, প্রধানমন্ত্রীর আগমন, আল্লামা গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেবের আগমন, নারে তাকবীর। পূর্ব কামাল্লার পক্ষ থেকে, যুব সমাজের পক্ষ থেকে নারে তাকবীর। আপনারা প্যান্ডেলের উত্তর পাশে, পূর্ব পাশে, প্যান্ডেলের পূর্ব পাশে জায়গা আছে, আপনারা এদিকে একটু বসেন। ভলান্টিয়ার যারা আছে তো বসার একটু ব্যবস্থা করে দাও। সবাই বসে আনলে ভালো হইব। আচ্ছা তাহলে দেখাবো। আমি যদি অন্য এলাকাতে এলাকাতে দেখাই না যে লাইভে করেছি আপনারা কেউ কথা বলবেন না, আমাদের সামনে বক্তৃতা নিয়ে আসছে প্রধান মেহমান জনাব চৌধুরী রকিবুল হক শিপন সাহেব, জনাব চৌধুরী রকিবুল হক শিপন সাহেব। চারটা সামনে নিকেন না। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ বারাকাতুহু। নিচে কুলে আপনারা যারা এখানে আছেন, আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ, প্রধান আকর্ষণ খালি যাবে একদম। ইশারা দাও না। তাহিরি সাহেব এখানে উপস্থিত আছেন। ইশারা দাও না, নাই তো নেই। সবাই বসে যাইব, চেয়ার দিলে জাগ হইতো না, সবাই বসে লাগবে। প্রধান আকর্ষণ চলে আসছে। এরপর আমি দুইটা মিনিট একটু কথা বলি। যেহেতু আমার গ্রাম, আপনারা এই গ্রামের, আমি ওই গ্রামের। আমি আপনাদের সবার কাছে আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি আলহাজ কাদের শাহ মুফাজ্জল হোসেন কাইমুল্লাহ দাদার জন্য দোয়া জানাচ্ছি। আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন। এই সমাজ, এই যে দিনের আলেমরা এখানে ওয়াজ করেছেন এবং দিনের আলেমরা আছে, কোরআন হাদিস কোথায় আমরা চলবো, নামাজ পড়বো। আপনারা সবার কাছে দোয়া চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। শুধু দোয়া চাই। আসসালামু আলাইকুম। ভিডিও আপনারা যারা পিছনে দাঁড়াচ্ছেন মেহরবানি করে বসে দেন। একটা চেয়ার বয়ে লিছে তো সামনে এলাম। আসেছে ভালো ছেলে। ঘরে কম না আরেকটু পিছনে যাবে মনে হয়।
আরো পানি লাগবে, আমরা একটা পানি দিতে খুব অসুস্থ, আমি আইসি আপনার কাছে। এই শেয়ার লোন একটা শেয়ার, এই শেয়ার তো কোনো নষ্ট স্যার তুলুন দিত না ভাই, স্যার তুলে বেদা লইব। তারা কোন দিত না তো, তারা কোন দিত না তো শেয়ার লোন না দিত না তো। হ্যালো, সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সামনে মুরাদনগরের জনপ্রিয় মাটি ও মানুষের সম্মানিত নেতা আলহাজ কাজী শাহ মুফাজ্জল হোসেন কাইকোবাদ, আমরা 5 বারের সফল সংসদ সদস্য, উনি আপনাদের সামনে মাশাআল্লাহ, দোয়া নেবেন। আসসালামু আলাইকুম। জি একটু দেন, এটা দেন। আমি সেট মামলা بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد كما باركت على ابراهيم وعلى ال আলহামদুলিল্লাহ। আজকের এই মহতের মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ান, আমার এলাকার ভাইয়েরা, পর্দার আলেরা, বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। আল্লাহ পাকের কাছে লাখ লাখ কোটি শুকরিয়া আদায় করি এই জন্য, আল্লাহ পাক এমন একটি মাহফিলের কথা বলার সুযোগ করে দিয়েছেন যে এখানে ওলামায়ে কেরাম কোরআন ও হাদিসের উপরে আলোচনা করবে। ভাই, আল্লাহ শুকরিয়া আদায় করব, যোগ্যতা আমাদের নেই। আল্লাহ কত মেহেরবানি, কত দয়া যে আমাদেরকে করেছেন, যার কোনো শেষ নাই, সীমানা। সেই মায়ের পেট থেকে এই কি সমস্যা নাকি? কি মাইকা ডিস্টার্ব করানোর লেগে আছে, এই সময় একটা ডিস্টার্ব। আমরা তো অন্য সময় মাহফিল করলে কালকে বলেন বলেন দাদা। আল্লাহ পাক আমাদেরকে মায়ের পেটে কিভাবে লালন পালন করেছেন, করে মায়ের পেট থেকে বের করে
মায়ের মুখে দুধের ব্যবস্থা করে দিয়েছেন। দুধটা কিভাবে খাইতে হবে সে বয়সে আল্লাহ না শুধু তোমাকে বলা যাবে না। এবং এই অবস্থা থেকে এই পর্যন্ত আমরা যারা এখানে মাহফিলে হাজির হয়েছি, এই পর্যন্ত আল্লাহ পাক কিভাবে সুন্দরভাবে আমাদেরকে লালন পালন করে রেখেছেন, আমাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলি কিভাবে সচল রেখেছেন, রক্ত প্রবাহটাকে কিভাবে সচল রেখেছেন, আল্লাহ প্রতিটা মুহূর্ত প্রতিটা সময়ে প্রতিটা সেকেন্ডে আল্লাহ আমাদেরকে আল্লাহ শুকরিয়া আদায় করার মতো কোন ক্ষমতা কোন সুযোগ আমাদের নাই। আপনারা জানেন এই জালেম সরকারকে আল্লাহ পাক কিভাবে প্রতিশ্রুতিবাদী বিদায় করে থাকেন। পৃথিবীর কোন শক্তি, পৃথিবীর কোন গোয়েন্দা সংস্থা জানতো না যে জালেম সরকারকে এইভাবে বিদায় নিয়ে যাবে। আবার আল্লাহ যা চান তাই হয়। আল্লাহ চাইতেন তাকে ক্ষমতা থেকে বিদায় করার জন্য, ইনশাআল্লাহ হয়ে গেছে। চাঁদাবাজি, দখলবাজি, গুম, খুন এমন কোন কাজ ছিল না সময়। এই সমস্ত কাজগুলির জন্য আল্লাহ পাককে বিদায় করে দিয়েছেন। সামনে নির্বাচন নিয়ে এই মুহূর্তে কোনো কথা বলা যাবে না। বলবো সামনে নির্বাচন ক্ষমতায় আনার পরে যদি আমরা এই সমস্ত কাজগুলিকে, খারাপ কাজগুলিকে বন্ধ না করতে পারি, আল্লাহ কিন্তু আমাদের উপর সেই আযাব নিয়ে আসতে পারে। এই জন্য এখন থেকে হবে মদ, জুয়া, হেরোইন, চাঁদাবাজি, দখলবাজি, কোন অন্যায় কাজ চলতে দেওয়া হবে না, চলতে দেওয়া যাবে না। এখন থেকে করতে হবে। আল্লাহ যা নিষেধ করেছেন তা করা যাবে না, আল্লাহ যা করেছেন তা করতে হবে। দোকানে 1 মিনিট শুধু অনেক সুন্দরভাবে আপনাদেরকে বুঝাবেন কোরআনের ভাষায়, হাদিসের ভাষায়। আমরা দেখতেছি শুনে যে আমল করবেন, আল্লাহ খুশি হবেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে আল্লাহ আজকে যারা মাহফিলের আয়োজন করেছেন তাদের কাছে কৃতজ্ঞ, তাদের কাছে তারা আমাকে সুযোগ করে দিয়েছেন কিছু কথা বলার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে আমাদের সামনে কোরআন ও হাদিস থেকে মূল্যবান তাকরীর পেশ করিবেন বাতিলের আতঙ্ক, আহলে সুন্নাত ওয়াল জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বর, বিশ্বনন্দিত বক্তা আল্লামা মুফতি পীর গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব, ফয়জিয়া দরবার শরীফ, বিবাড়িয়া। হুজুরকে হুজুরের মূল্যবান আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করা হইল। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا روح
رحمة للعالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم উপস্থিত পূর্ব কামাল্লা যুব সমাজের উদ্যোগে পান্ডাদারি সাহেবের বাড়িতে জনাব ফরিদ মিয়ার বাবুর মাঠ প্রধান অতিথি আলহাজ 13তম ওয়াজুদ আর মাহফিল আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি কুমিল্লা 3 মুরাদনগরের 5 বারের সংসদ সদস্য সাবেক ধর্ম প্রতিমন্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কমিটির সম্মানিত ভাইস চেয়ারম্যান আলহাজ কাজী শাহ মুফাজ্জল হোসেন কাইকোবার সাহেব প্রধান মেহমান জনাব চৌধুরী রাকিবুল হক শিকন সাহেব সাবেক সকল সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কুমিল্লা উত্তর জেলা সভাপতি জনাব আলামিন সাহেব সভাপতি জনাব কাউসার আলম সাহেব প্রধান আকর্ষণ কামাল্লা দরবার শরীফের বর্তমান শাহজাদুল হোসেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শেখুল হাদিস আলহাজ আল্লামা খন্দকার সাইফুর রহমান পীর সাহেব হুজুর মুজাহিদুল আলী ওয়া মুবাল্লিগিন উলামায়ে কিরাম উলামায়ে আহলুস সুন্নাহ সম্মানের উপরে সবার নাম উল্লেখ না করলেও সবার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। যেই মহান রব্বুল আলামিন আমাদের সকলকে মাহফিলে এনেছেন শুকরিয়া দেন সকলে বলুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীজির নূরানি কদম মোবারকে যিনি হায়াতুন নবী নূর নবী গায়েবের খবর দেন ওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক কবুল করেছেন সেজন্য শুকরিয়া দেন আবারও পড়ি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা আমার পূর্বে উলামায়ে কেরাম খুব সুন্দর করে আলোচনা করেছেন। আমি আপনাদেরকে নিয়ে যতটুকু সময় আলোচনা করব আপনারা আদবের সাথে ধৈর্যের সাথে শুনবেন। জায়গাটা অনেক বড়, তারপর মানুষ বেশি, এই জন্য আপনারা বসতে পারছেন না। অসংখ্য লোক বাইরে আমি দেখে এসেছি। তো আমি বরাবর বারবার বলেছি যে মাহফিলে মুরাদনগরের মানুষ অত্যন্ত ধর্মপরায়ণ মানুষ, তারা মিলেমিশে চলতে চায়, মিলেমিশে থাকাটাকে পছন্দ করে, ঠিক না ঠিক? আর আহলুস সুন্নাত ওয়াল জামাত এই সম্প্রীতির বার্তা 55 বছর ধরে দিয়ে আসছে। একমাত্র আহলুস সুন্নাত ওয়াল জামাতের কাছে দেশ এবং ধর্ম নিরাপদ। আহলুস সুন্নাত ওয়াল জামাত যারা ধারণ করেন তাদের মাঝে কোনো উশৃঙ্খল নাই, বেয়াদব নাই। ওরা চাপাবাজ না, ওরা বেয়াদব না, ওরা দাঙ্গাবাজ না, এরা সম্প্রীতি বান্ধব মানুষ। আহলুস সুন্নাত ওয়াল জামাতের যারা আছেন সবাই আল্লাহর ওলিদেরকে মহব্বত করেন, কথা বলেন ঠিক না ঠিক? সবাই ওলিদেরকে মহব্বত করেন। এজন্য আপনাদের খেদমতে আমার আরজ থাকবে, আপনাদের খেদমতে আমার আরজ থাকবে আপনারা সকলেই আহলুস সুন্নাত ওয়াল জামাতের যে অনুভূতি আছে সেই অনুভূতিটাকে দেশ এবং ধর্ম, পারিবারিক, সামাজিক জায়গা জায়গায় আপনারা প্রয়োগ করুন। দেখবেন ইনশাআল্লাহ সবার দিলে শান্তি আসবে, সমাজে শান্তি আসবে। এবং আমাদের মতো দেশের বাইরেও যারা আছেন
তাদেরকে আমি বলবো আপনারাও মিলেমিশে থাকুন, মানে খুব কঠিন হবেন না। আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত আছি, আমরা বরাবর শান্তিপ্রিয়, ঠিক না বেঠি? বরাবর শান্তিপ্রিয়। কামাল্লা এটা এমন একটি এলাকা, দরবার শরীফের মহান মুর্শিদ, যিনি আমাদের থেকে বিগত কিছুদিন পূর্বে পর্দার আড়াল হয়েছে, অত্যন্ত মাহের, জাইদ, আমলদার, ইমানদার এবং প্রখ্যাত ওলিয়ে কামেল ছিলেন, যার বিদায়ে আমরা অশ্রুসিক্ত নয়নে বুক বাসিয়েছি। আল্লাহ পাক যেন হুজুরের ফয়জিয়ত আমাদেরকে নসিব করে, বলেন আমিন। আরো বড় করে বলি আমিন। সবাই মহব্বতের সাথে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া ওয়ালি আল্লাহ। ইয়া ওয়ালি আল্লাহ। আমরা নামাজ চাই কি চাই না? চাই। মা বাবার খেদমত দরকার আছে না নাই? চাই। ভয় করবো একজনকে, তিনি কে? আল্লাহ। আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে না। আজকে আপনাদের সামনে আমি নবী পাকের মুজিজা নিয়ে কথা বলতে চাই। মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী রাসূলদের মাধ্যমে যে অলৌকিক ঘটনা প্রকাশ পেয়েছে, এগুলোকে বলা হয় মুজিজা। আর ওলিদের মধ্য থেকে যে আউলিয়া কেরামদের মধ্য থেকে যে কারামত প্রকাশিত হয়েছে, সেগুলোকে বলা হয় কারামত। যে অলৌকিক ঘটনা প্রকাশ হয়েছে, এগুলোকে বলা হয় কারামত। কারামত সত্য, মুজিজাও সত্য, রিসালাত সত্য, বেলায়াত সত্য। কথা বলেন ঠিক না? অসত্যবাদী কারা? যারা ওলি আল্লাহ মানে না, নবী রাসূল মানে না, এরা হলো অসত্য, চাপাবাজ, বাটপার। ঠিক। কইছি না জায়গা হতো না, ভিতরে তো ছাড়া নেই, শুরু হয়েছে। ছোট্ট জায়গা একদম, এত না আমার লাইট দিব তো, দরজা বন্ধ করে দেয়া যাবে তো। বাড়ির দিক শুধু আমার স্টেজে ডান দিক দিয়ে একটা রাস্তা আছে, আপনারা সবাই হৃদয় মিলে আল্লাহ আপনাদের আওয়াজ শুধু আপনারা মনে বইলে বলেন আর কি, দেখলেন আর কি, যা অসুবিধা নাই। মুরাদনগরের মাটি সুন্নিয়তের ঘাটি, ভালোই লাগে আমার কাছে। কারণ এখন বর্তমানে সুন্নিরা কিন্তু প্রমাণ করতে সক্ষম হয়েছে যে আমরা যে একটা আদর্শ নিয়ে ধারণ করে চলছি, এই আদর্শটা সঠিক। কথা বলেন ঠিক না বেটে? আমাদের মধ্যে কোনো উস্কানি নাই। যা বলি হক কথা বলি, হক কথা তো উস্কানি না। হারাম করলে হারাম করে বলতে, চুরি করলে তো চুর কর। কথা কম ঠিক না বেটে? ডাকাতি করলে ডাকাতি কর। তুমি ভালো হয়ে যাও মাসুদ। আমি তো তোমাকে কিছু বলবো না। তোমার বক্তব্য যখন আমার ধর্মের সাথে সংঘর্ষ হবে, তোমার কাছ থেকে আমি জাতিকে সতর্ক করবো। কথা বলেন ঠিক না বেটে? আমার কথা বুঝতে পারছেন? এই জন্য বাদটি ভালো হয়ে যায়, নাটক কম করেন, দেখবেন ইনশাল্লাহ আপনাদের মর্যাদা বেড়ে যাবে। আমরা তো কথা বলি, এই যে একটু আগেও তো এই যে দেখেন হবিগঞ্জ 4, আমি এখানে ওঠার আগে আমাকে ফোন দিচ্ছে আমাদের মহাসচিব, পুরা মিটিং করে বলতেছে হবিগঞ্জ 4 সোনারঘাট মাধবপুর আসন থেকে আমাকে বৃহত্তর সুন্নি জোটের পক্ষ থেকে মোমবাতি প্রতীকে তারা নির্বাচন করার জন্য সিলেক্ট করছেন। এই মাত্র শুনলাম। তো আমরা তো যাচ্ছি ওখানে, তো কথা বলবো, এখানে কথা বলতেছি না। আলেম আলেমদের ব্যাপারে ধর্ম নিয়ে গবেষণা করে আপনি ধর্মের অপব্যাখ্যা করলে আমি ভুল করি, আবার যখন আমি ওইখানে ঢুকে যাবো তখন দেখবেন এগুলো নিয়ে কথা বলবো না। তখন আমি যদি ওই দায়িত্ব পাই, তাহলে আপনি যে মতাদর্শী হন না কেন, আপনার সাথে নির্বাচন করতে পারবেন। আপনার নিরাপত্তা দেওয়া, হিন্দুদের নিরাপত্তা দেওয়া, খ্রিস্টান নিরাপত্তা দেওয়া, আপনি যে আকীদা ধারণ করেন, মানুষ হিসাবে, নাগরিক হিসাবে আপনার নিরাপত্তা দেওয়া, এটা আমার দায়িত্ববোধের জায়গা থেকে আমি তোমার সেই ভাষায় কথা বলবো। ঠিক না বেটি? এই যে ধর্ম নিয়ে কথা বলি, ধর্মের ব্যাপারে আমি অনেক কথাই বলি। যখন রাজনীতিতে যাব তখন আমি রাজনীতির ভাষায় কথা বলবো। কথা বলে ঠিক না বেটি? মতাদর্শের ভিন্নতা হলে কি মেরে ফেলতে হবে? তো হাদিকে গুলি করলেন কেন? ঠিক। আমার ইমাম মসজিদে ইমাম রইসুদ্দিনকে এইভাবে মারলেন কেন? স্বরাষ্ট্র উপদেষ্টা যে খারে বানাইছে আমি জানি না, উনি এটা ঘোষণা করছে হাদিরে যে গুলি করছে তারা জেলে দিতে পারলে 50 লাখ টাকা পুরস্কার দিব। জনগণেরটা দিতে অসুবিধা কি? ওই রইসুদ্দিনকে যারা প্রকাশ্যে হত্যা করেছিল, ওই হত্যাকারীদেরকে যদি তাদের শাস্তি দেওয়া হতো, খ্রিস্টানদের শাস্তি দেওয়া হলে হাতের গায়ে প্রকাশ্য গুলি করার সাহস পেত না। কথা
বলেন কেন? একবারের প্রকাশ্য গুলি করে মারবো আর আসামিরা ঘুরে ঘুরে বেড়াইবো, এই ব্যাপারে থাকবেন চুপ। আরেকজনে গুলি দেওয়ার পরে 50 লাখ টাকা আপনারা ঘোষণা করবেন, আপনারা লাশ নিয়ে বাণিজ্য করেন, আপনারা এই মানুষের জীবন নিয়েও খেলামেলা করেন। কথা বলেন আমার কাছে হাজির জীবনের যে গুরুত্ব, গয়সুদ্দিনের সেই গুরুত্ব, আল্লামা শহীদ ফারুকের সেই গুরুত্ব, পেঁয়াজ দিয়ে আর আলু দিয়ে আমরা দোকান যাবো। আমরা দেশের লোক, দেশকে সুন্দর রাখতে গেলে আমাদের দরকার আছে, আমরা দালালি কম করি, এটা বাস্তব, সেটা বলি। কথা বলে ঠিক না বেঠিক? আরো যারা জুলুম করা যাবে, জুলুম করা যাবে না। যাই হোক, আজকে যারা এখানে এসেছেন, আমি বেশি লম্বা চড়া করবো না, তবে যতটুকু কথা বলবো আদবের সাথে শুনবে। ইনশাআল্লাহ বলে না কেন? আরো যদি ইনশাআল্লাহ, সবাই দুরূদ শরীফ বলেন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, মোহাম্মদ মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। নবীর সম্মান বাড়াইছে কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ বলেন, বন্ধু আমি আপনার সম্মানকে বুলন্দ করে দিয়েছি, আমি আপনার সম্মানকে বুলন্দ করে দিয়েছি। এই আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন নবীর সম্মান কতটুকু বাড়াইছে একটু মেরাজটা দেখলে বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলে দিয়েছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও যুবক কি ভাষায় ওয়াজ করব? আল্লাহ রাব্বুল আলামিন হাবিবের সম্মান আল্লাহ কত বাড়াইছেন। মুসা নবীকে যদি জিজ্ঞেস করি, ও মুসা নবী, আল্লাহর দিদার পাইছেনি, আপনার মেরাজ হয়েছেনি? মুসা নবী বলল, দেখতাম গেছিলাম, পারি নাই। সুবহানাল্লাহ। দেখতে গেছিলাম, পারি নাই। কি কইছে আল্লাহ? আমি কইছি, রব্বি আরনি, তুমি দেখা দাও। আল্লাহ কইলাম, তারনি কোনদিন দেখতে পারবে না। 70,000 নূরের পর্দার ভিতর দিকে যাররা পরিমাণ নূরের জিনিস যখন তোর পাহাড়ে মানলেন, তোর পাহাড়টা নূরের তাসাল্লিতে ভস্মীভূত হয়ে গেল। মুসা নবী বেহুশ হয়ে গেছে। একটু পরে মুসা নবী উঠলেন, ওঠার পরে জিজ্ঞাসা করে, আল্লাহ আপনি কই? আল্লাহ আমি কোথায় আছি? কয় তুমি তোর পাহাড়ের মধ্যে আসো। ও আল্লাহ, পাহাড় দিকে একটা ছেলে কি হইল, জ্বলে গেছে। আল্লাহ মুসারে, আমার নদীর কাজাল দিতে পাহাড় এমন হয়ে গেছে। আবার আল্লাহ রাব্বুল আলামিন হাবিবে আমার আল্লাহ কি করেছেন শুনেন। মুসা নবী আল্লাহর দেখতে চায়, দেখা যায় না। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কালিম এন্ড হাবিব? মাল ফারকু বাইনাল কালিম ওয়াল হাবিব?
হাবিব, কালিমুল্লাহ এবং হাবিবুল্লাহর মধ্যে পার্থক্য কি? ও বন্ধুরে, আপনাদের খেদমতে আমার আরজ হলো, কালিমুল্লাহ এবং হাবিবুল্লাহর মধ্যে পার্থক্য কি? কালিমুল্লাহ এবং হাবিবুল্লাহর মধ্যে পার্থক্য কি শুনে যান। কালিমুল্লাহ হলো তিনি যিনি দূর পাহাড়ে আল্লাহকে গিয়ে বলে আল্লাহ দেখা দাও, কিন্তু আমার আল্লাহ দেখা দেয় না। আর হাবিবুল্লাহ হলো তিনি যিনি আল্লাহকে দেখতে দরখাস্ত করে নাই, ঘরের মধ্যে ঘুমায় রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের পাঠায় কয় আমার বন্ধুরে দোলার মতো সাজাইয়া আমি আল্লাহর দিদার নিয়ে আসো। নবীর সম্মান বাড়াইছে কে? আল্লাহ। আরো বড় করে বলো কে? আল্লাহ। এই জন্য আমার নবীর সঙ্গে কোনো তুলনা নাই। আর জোরে কোনো তুলনা নাই। এরপরে আমার নবীকে আমার আল্লাহ কেন মেরাজ করেছে এটাও তো জানার দরকার আছে। 1,24,000 পয়গাম্বরে আল্লাহ মেরাজ নেই নাই, আমার নবীর আল্লাহ কেন মেরাজে নিল? এক নম্বর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আমি আল্লাহ মুমিনের জান কিনেছি, মুমিনের মাল কিনেছি। মুমিনের জান কিনলাম, মুমিনের মাল কিনলাম। এখন আমরা মোবাইল কিনতে গেলে টাকা দেওয়া লাগে, কাপড় কিনতে গেলে টাকা দেওয়া লাগে। আল্লাহ গো তুমি আমরা বানাইলা, আবার তুমি আবার কিনলা। আমার কাপড় কিনলাম, আবার কেনার পরে মালিকানা হওয়ার পরে আমি আবার কিনলাম। আমারটাই আমি কিনলাম, কেমন দেখা যায়? ও আল্লাহ তুমি বান্দারে বানাইছো, আমার তুমি বান্দারে কিনেছো, এটা তো বুঝলাম না আল্লাহ। আমি সবাইরে কিনি নাই, আমি ক্রয় করেছি মুমিনদেরকে। এখন কথা হলো মুমিন কারা? যারা আল্লাহরে না দেখতে বিশ্বাস করে। মুমিন কারা? যারা নবী রাসূলকে বিশ্বাস করে। মুমিন কারা? যারা ফেরেশতাদেরকে বিশ্বাস করে। মুমিন কারা? আসমানি কিতাব যারা বিশ্বাস করে। মুমিন কারা? তকদীরকে যারা বিশ্বাস করে। মুমিন কারা? যারা আখিরাতকে বিশ্বাস করে। আরো বড় করে বলুন সুবহানাল্লাহ। এখন আপনারা এইগুলো বিশ্বাস করেন কি করেন না? যদি বিশ্বাস করেন তাহলে আপনি মুমিন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি মুমিনের জান কিনেছি, মুমিনের মাল কিনেছি। এখন প্রশ্ন হলো আল্লাহ কিসের বিনিময়ে আপনারটাই আপনি কিনলেন? আল্লাহ বলে আমি আল্লাহ আমারটাই কিনছি, আমারটা দিয়া। কয় কিসের বিনিময়ে? কয় মুমিনের জান কিনছি আমি আল্লাহ জান্নাতের বিনিময়ে। ওই জান্নাতটা যে কেমন সুন্দর! রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ যে জান্নাতের বিনিময়ে নবীর আল্লাহ রে জান্নাতের বিনিময়ে মুমিনের জান কিনেছেন, মাল কিনেছেন। এই জান্নাতটা যে কেমন